নমস্কার বন্ধুরা, আজকে সিকিম সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম। আগের পর্বে দেখিয়েছিলাম কলকাতা থেকে মাত্র 600 টাকাতে গ্যাংটকের দেওরালি বাস স্ট্যান্ড অবধি কীভাবে এসেছিলাম। আজকের পর্ব তারপর থেকেই শুরু করলাম। দেওরালি বাস স্ট্যান্ড থেকে একটা লোকাল ট্যাক্সি নিয়ে রওনা দিলাম হোটেলের জন্য। ট্যাক্সি ভাড়া পড়েছিল 240 টাকার মতো। ট্যাক্সি আমাদের হোটেলের সামনেই নামিয়ে দিল। হোটেলটা আগে থাকতেই গোয়াইবিবো অ্যাপের মাধ্যমে বুকিং করেছিলাম। হোটেলটা খুব সুন্দর ছিল। হোটেলের নাম ছিল স্প্যারো জুনিপার ট্রি হোটেল। এই হোটেলটি ওয়েস্ট পয়েন্টের কাছে ছিল। এমজি মার্গ থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। হোটেলটির ভাড়া পড়েছিল পার নাইট 850 টাকার মতো। এটা আমাদের রুম আছে, এই আমাদের বিছানা, একটা দিয়েছে চেয়ার, সোফা, এখানে একটা আলমারি, এখানে একটা আয়না, এখানে টিভি, আর এখানে চায় কেটলি গরম করার জন্য, জল, কফি, ভালো ব্যবস্থা, খুব সুন্দর লেগেছে। তো বাথরুম আছে, কোমোড, আর বেসিন, গিজারও আছে। ভীষণ ঠান্ডা এখানে, ভীষণ। আমার হাতগুলো সব বড় হয়ে গেছে। হোটেলে রেস্টুরেন্টও ছিল, কিন্তু দামগুলো তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তাই বাইরের একটা হোটেল থেকে লাঞ্চটা সেরে নিলাম। নিয়েছিলাম ভেজ থালি। এর মধ্যে ছিল ভাত, ডাল, একটা ভাজি, সবজি, পাঁপড়, যার দাম নিয়েছিল 120 টাকার মতো। খাবারের মান মোটামুটি। লাঞ্চ সেরে হোটেলে ফিরে কিছুটা রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম এমজি মার্গ ঘোরার জন্য। ভীষণ ঠান্ডা, ভীষণ। আমাদের হোটেল থেকে এই রাস্তাটা যাচ্ছে এমজি মার্গের দিকে। অনেকটাই চড়াই রাস্তা। পাহাড়ি রাস্তা মানেই চড়াই উতরাই। যদি এই সিঁড়ি ভাঙতে কেউ না চাও, তাহলে এমজি রোডের ওপরেই হোটেল নেওয়া ভালো, কিন্তু এখানে হোটেল ভাড়া প্রায় 2 থেকে 3 গুণও হতে পারে। এই যে বিখ্যাত এমজি মার্গ। এমজি মার্গের প্রথমেই একটা গান্ধীজি স্ট্যাচু আছে। এই মহাত্মা গান্ধীর নাম অনুসারেই এমজি মার্গ নাম দেওয়া হয়েছে। খুবই সুন্দর করে সাজানো এই এমজি মার্গ। এখানে অনেক বসার জায়গা করা আছে। একটা সন্ধ্যা এখানে বসেই কেটে যাবে। এমজি মার্গে রাস্তার দুধারে থাকার জন্য অনেক হোটেল আছে। এছাড়াও কেনাকাটা করতে চাইলে শপিং মলও পেয়ে যাবেন। আমরা নর্থ সিকিম যাব বলে ট্যুর এজেন্সি দেখছিলাম। ওখানে অনেক ট্যুর এজেন্সি আছে যেখান থেকে শেয়ার বেসিসে ট্যুর করা হয়ে থাকে নর্থ সিকিম আর ইস্ট সিকিমের জন্য। তো আমরা 2-1 জায়গায় কথা বলে শেষমেশ ফাইনাল করলাম কানেক্টেড সিকিমের সাথে ট্যুর করব। আমরা এই অনেক সিকিম থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে ট্যুর বুকিং করলাম নর্থ সিকিমের জন্য ট্যুর নেক্সট 22 তারিখে ট্যুর বুকিং করলাম 2 দিনের জন্য। 2 দিনের প্যাকেজ সম্ভবত পার হেড 3200 টাকা। আর জানি না কিরকম কি সার্ভিস দেবে, যা হবে সেটাই শেয়ার করবো। আমাদের সেটা প্রথম অভিজ্ঞতা এই পাহাড়ে আসা। 2 রাত 3 দিনের জন্য ট্যুর বুকিং করলাম। ফুডিং লজিং নিয়ে পার হেড 3200 টাকা। পরে একটা দোকান থেকে আমরা পাহাড়ি মোমো আর চাউমিন অর্ডার করে সন্ধ্যেবেলা টিফিনটা সেরে নিলাম, কেননা এখন আমাদের লাল মার্কেটে যেতে হবে। পরের দিন নর্থ সিকিমে বরফ দেখতে যাব, তো তার জন্য কিছু কেনাকাটা করার দরকার আছে। এমজি মার্গ যেখানে শেষ হচ্ছে সেখানে একটা রেড পান্ডা আছে। সেই রেড পান্ডা থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটাই লাল মার্কেট। বলা হয়ে থাকে এমজি মার্গের দোকানের থেকে লাল মার্কেটের জিনিসগুলো একটু সস্তা। এই যে সিঁড়িটা নেমে যাচ্ছে, এই সিঁড়ির দুধারে দোকানগুলো সব রয়েছে। এখানে অনেক সোয়েটার, গিফট আইটেম, ছাতা, মোজা, টুপি, অন্যান্য অনেক জিনিস পাওয়া যাচ্ছে দেখলাম। দামগুলো মোটামুটি রেঞ্জের মধ্যেই ছিল, কিন্তু বার্গেনিং চলছিল না, সব ফিক্স প্রাইস। আমাদের টুকটাক সব কেনাকাটা হয়ে গেছে, তবে লাল মার্কেটে কোনো দাম কমায় না, সব ফিক্স প্রাইস। কেনাকাটা করে আমরা রাতের ডিনারটা এমজি মার্গের পাশেই চঞ্চল হোটেল থেকে সেরে নিলাম। এখানে ভেজ থালি নিয়েছিলাম। ভেজ থালিতে ছিল ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, সবজি, পাঁপড়, ডাল, কিন্তু খাবারের মান খুবই ভালো ছিল। তাই এরপরে যে কটা দিন আমরা খেয়েছি এই হোটেল থেকেই খেয়েছি। আমরা এখন হোটেলে চলে এসেছি। বাইরে প্রচুর ঠান্ডা আর খাবার দাবারেরও প্রচুর দাম। ভেজ থালি 130 টাকা। কালকে সকালে 10:30টায় আমাদের আবার গাড়ি আছে, আমরা এই হোটেল ছেড়ে দেবো। আগামী দিন আমরা নর্থ সিকিমে যাব, তার ভিডিওটা এর পরের পর্বে আসতে চলেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। ভালো লাগলে একটু লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।
ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।